হ্যালো, হ্যাঁ শোনো না, তুমি একটু বাসায় তাড়াতাড়ি চলে আসো না। হ্যাঁ হ্যাঁ, আরে আমার বাসাতে একদম পুরো ফাঁকা, বাসায় কেউ নেই। তুমি কোনো টেনশন করো না বেবি, তুমি প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, আমার স্বামী আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। দেখো না, তোমাকে ছাড়া না আমার একটু ভালো লাগে না, তুমি বুঝতে পারো না। আর তোমাকে যে আমি কতটা ভালোবাসি সেটা তো তুমি জানোই, তাই না? আর তোমাকে তো আমার খুব প্রয়োজন আমার কাছে। আরে হ্যাঁ, শোনো, তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো বাসায় চলে আসো। আর এই মুহূর্তে না বাসাটা পুরা ফাঁকা। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? ও তো বাসায় নেই, আর বাসায় তো শুধু আমি, তাই না? হ্যাঁ, তুমি আসলে না আজকে আমরা দুজনে অনেক মজা করবো। হ্যাঁ বেবি, যেহেতু বাসা ফাঁকা অনেক কিছু তো হবেই, তাই না? শুধু তুমি আর আমি, আর আমার হাজবেন্ড আসতে আসতে অনেক লেট। তুমি কোনো ভয় করো না, আর কোনো চিন্তা করবা না, আমি আছি তো, তাই না? আমি থাকতে তোমার এত টেনশন কিসের? বলছি না যে আমি আছি, আমি তো সবসময় তোমার সাথে সাথেই থাকি, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তুমি যত তাড়াতাড়ি পারো না বাসায় চলে আসো। আমার না একটু ভালো লাগতেছে না তোমাকে ছাড়া। সেই কখন থেকে বলতেছি যে তাড়াতাড়ি আসো, তোমার জন্য ওয়েট করতেছি, তুমি তো বুঝতেই পারতেছো না। যত সময় নষ্ট হবে তত তো আমাদেরই লস, তাই না? হ্যাঁ বেবি। তুমি না একটা পাগল, তুমি অযথাই ভয় পাচ্ছ। কোনো ভয় নেই, বাসায় আমি একা আছি। আর এই মুহূর্তে না আমার স্বামী আসবে না। হ্যাঁ হ্যাঁ, ও আসতে আসতে অনেক লেট, পুরো সন্দেহ হয়ে যাবে ও আসতে আসতে। হ্যাঁ, আর আজকে যেহেতু ফাঁকা আছে, আমি আর তুমি না অনেক এনজয় করবো। হ্যাঁ, আর আজকে দুজনে অনেক সময় কাটাবো, বুঝতে পারছো? সন্ধ্যার আগে তো তোমাকে বাসা থেকে যেতেই দিব না। হ্যাঁ, দুজনে বাসায় থাকবো, খাওয়া দাওয়া করবো, অনেক মজা করবো আমি আর তুমি। হ্যাঁ বেবি। আচ্ছা শোনো না, অনেক কথাই তো বললাম, প্লিজ এবার তুমি একটু তাড়াতাড়ি আসো। আমার কিন্তু আর একটু ভালো লাগতেছে না তোমাকে ছাড়া। হ্যাঁ, আচ্ছা বেবি, একটু তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, বাই। যাই হোক, ওকে তো আসতেই বলছি, আজকে অনেক মজা করবো দুইজনে। আর আমার স্বামী যেহেতু বাসায় নেই, সেই হিসেবে তো আজকে এনজয় অনেক হবে। হ্যালো, হ্যাঁ আশিক, তুমি চলে আসছো? ও আচ্ছা, শোনো না, আসার সময় যে গেটে দারোয়ান আছে, ওকে কোনো কিছু বলার দরকার নাই, তুমি চুপচাপ না আমার দোতলায় চলে আসো। আরে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো টেনশন করো না, চুপচাপ তুমি চলে আসো, আমি দরজার কাছে যাচ্ছি। আচ্ছা বেবি, বাসা ফাঁকাই আছে, কোনো টেনশন নেই। ওকে বেবি। আরে আমার বউ, আমার বউ এই কাকে বাড়িতে নিয়ে আসতেছে? তার মানে ও এইসব করে? আজকে আমাকে দেখতেই হবে, আজকে আমি এখানে লুকায় থাকবো, দেখবো কাকে নিয়ে আসে, তারপরে ওর খবর আছে, এক কবে দুইটার কল্লা নামাই দিব আমি। আসো আসো আসো। জানো, তোমার জন্য সেই কখন থেকে ওয়েট করতেছি, বলছি না বাসা ফাঁকাই আছে, আর তুমি অযথাই ভয় পাচ্ছ। হ্যাঁ না, ভয়ের কিছু না। আমি আসলাম তো, অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়াইছিলাম। আচ্ছা, কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। ওই যে আমাদের বাইরে যে দারোয়ানটা আছে, ও কি তোমাকে কিছু বলছে? না, কিছু বলেনি, তবে মুখের দিকে চাইছিল আর কি। আচ্ছা সমস্যা নেই, ও কোনো কিছু বলবে না, কোনো টেনশন নেই, বুঝতে পারছো? শোনো না, তোমাকে একটা কথা বলি। বলো। আমি তো তোমাকে মন থেকেই খুব চাই, তাই না? আর তুমি তো বুঝতেই পারো, আমি আমার স্বামীর সাথে প্রায় 5 বছর ধরে সংসার করতেছি, আর ও তো কোনো কিছুই পারে না, তুমি তো বুঝোই। আর এইভাবে কি থাকা যায় বলো? এইভাবে তো থাকা সম্ভব না। ঠিক 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 কথা বলছো তুমি। আচ্ছা শোনো না, আমি তোমাকে যা যা করতে বলবো তুমি তা করবে তো? প্লিজ বলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সব কিছুই করবো, তুমি বলো না, আমাকে বলো।
আমি জানি যে তুমি আমার জন্য সবকিছুই করতে পারবে, আর তোমার উপরে তো আমার ভরসা আছে খুব, তাই না? আর তোমাকে আমি খুব বিশ্বাস করি যে আমি যা বলবো তুমি তাই করবে। আচ্ছা বলো, এখন বলে দেখো না, আমি সব কিছু করে দেবো। হ্যাঁ বলবোই তো। আমারও না কেমন জানি লাগতেছে আসলে, তোমাকে যে কথাগুলো কিভাবে বলি। আরে নির্ভয় নির্শোভে তুমি বলে দাও, বলে দাও। আচ্ছা তুমি কোনো কিছু মনে করতেছো না তো? আরে না, আমি তো কিছু মনে করতেছি না, তুমি জাস্ট বলে দাও। হ্যাঁ, আমি সব কিছু, তোমার সব কিছু যা প্রয়োজন আমি সব কিছু তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ আমিও তো সেটা চাই যে আমি তোমাকে যা বলি তুমি সেটাই করো, কারণ বুঝতেই তো পারতেছো আমার স্বামী তো আমার কোনো কথাই শোনে না, আর ও তো কোনো কিছু পারেই না। মানে কি বলবো, আমার তো পুরো মাথাটাই খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, বুঝতে পারছো? আচ্ছা এই জন্য তো আমি আসি, তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি খালি একবার মুখ ফুটে বলো যে তোমার কি প্রয়োজন, আমি এখনই দিয়ে দেবো। আমি তো এমন একটা মানুষই চাই যে আমার কথা শুনবে, মানে সব কিছু করবে, বুঝতে পারছো? আমি না একদম আমার মনের মতো একটা মানুষ পেয়ে গেছি। আচ্ছা কথা তাহলে বলি। আচ্ছা বলো। আচ্ছা সত্যি কথা বলতে জানো, আমার স্বামীর চাকরিটা না চলে গেছে, আর আমি যে চাকরি করি মাত্র 10,000 টাকা বেতন পাই, আর ওটা দিয়ে তো আমাদের সংসারটা চলে না, বুঝতেই তো পারতেছো। তুমি তো এনজিওতে কাজ করো, তুমি আমাকে 2 লক্ষ টাকার একটা ব্যবস্থা করে দাও না। 2 লক্ষ টাকা লাগবে তোমার? হ্যাঁ আমার না খুব প্রয়োজন, খুব দরকার। আমি তো 10,000 টাকা বেতন পাই, আর 10,000 টাকা দিয়ে কি এই সংসারটা চালায়? আর এই মুহূর্তে তো আমার স্বামীরও চাকরি নেই, মানে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার ফ্রেন্ড, তোমাকে অবশ্যই হেল্প করতেই হবে। 2 লক্ষ টাকা তো আচ্ছা আমি দিয়ে দেবো। হ্যাঁ শোনো না, যেহেতু আমার স্বামীর কোনো চাকরি বাকরিও নেই, এখন কি করব? আর ওকে তো আমি খুব ভালোবাসি, ওকে ছেড়ে আমি কোনোদিনও যেতে পারবো না। আর আমি আমার স্বামীর জন্য তো কখনো কোনো কিছু করতে পারিনি, এর জন্যই মন থেকে মানে চাচ্ছি যে ওর সাথে আমি থাকি, সংসার করি, ওকে খুব ভালোবাসি, ওর পাশে আমি দাঁড়াই। এর জন্যই তোমার কাছে আমি টাকাটা ধার চাচ্ছি। প্লিজ তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি তো আমার খুব কাছের বন্ধু, তাই না? আচ্ছা তুমি কোনো টেনশন করো না, যত টাকা লাগে আমি দিয়ে দেবো। তোমাদের পরিস্থিতি খারাপ, আমাকে দেখতে হবে, আর তুমি তোমার ফ্রেন্ড তাই না? আমি আমি তোমাকে টাকা দিয়ে দেবো, সমস্যা নেই। ধন্যবাদ তোমাকে অনেক। আমি জানি যে তোমাকে আসলে আমার বিষয়টা বললে তুমি আমার কষ্টটা বুঝবে, আর তুমি তো জানোই যে নয়নকে আমি কতটা ভালোবাসি, তুমি তো সবই জানো। আর বন্ধু হিসেবে তুমি যে আমার পাশে দাঁড়াবে সেটা আমি কখনোই ভাবিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি এক কাজ করো, কালকে সকাল 10টার দিকে আমার অফিসে যাও, আমি লোনের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেভাবে হোক আমার লোনটা যেন পাস হয়, আর আমার কিন্তু খুব প্রয়োজন। আমি চাচ্ছি যে এই 2 লক্ষ টাকা মানে হাতে পেলে নয়নকে ভালো একটা ব্যবসার কাজে ওকে হেল্প করবো, ও যাতে একটা ভালো কাজ করতে পারে, একটা ব্যবসা করতে পারে। পরবর্তীতে ওর কাজটা হয়ে গেলে না আমি সব টাকা শোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, তুমি কাল 10টার দিকে যাও। হ্যাঁ আমি তাহলে এখন আসি। হ্যাঁ আচ্ছা। মানুষ খারাপ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। উফ, যাই হোক আমার বন্ধু আমার কথাটা যে শুনছে, ও যে আমাকে সাহায্য করবে আমার বিপদের সময়, এটাই অনেক। নয় তো তুমি না মানে আসলে আমি ভাবছিলাম যে ওই যে ছেলেটা আসছিল, এই ছেলেটার সাথে তোমার খারাপ কিছু চলতেছে। আসলে আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন একটা ফোন থেকে আমার ফোনে কল আসে, আর তোমার নামে অনেক খারাপ খারাপ কথা ওরা বলছে, যার কারণে আমি অফিসে না গিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে এসে এইটা নিয়ে দাঁড়াইছিলাম, ভাবছিলাম যে তোমাকে পিছন থেকে একটা কোপ দিয়ে তোমার কল্লাটা আমি নামাই দেবো। এই জন্য আমি লুকাইছিলাম তোমার পিছনে পিছনে, পরে পর্দার নিচে লুকাইছিলাম যে দেখতেছিলাম যে তুমি আসলে কি করো। কিন্তু আসলে আমারই ভুল, আমি না জেনে না শুনে কার কথায় কি করে ফেলছি। হ্যাঁ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। না না না, মাপ চাওয়ার কোনো কিছু নেই। আমি তো সত্যিকার তোমাকে খুব ভালোবাসি, তাই না? আমি কখনো বিয়ের পর দেখো তোমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারিনি, তোমার পাশে দাঁড়াতে পারিনি, আর আমি তো তোমাকে খুব ভালোবাসি। এর জন্যই চাচ্ছি যে তুমি যাতে একটা ভালো ব্যবসা করো টাকা দিয়ে। এর জন্যই তো আমি আমার বন্ধুকে বাসায় নিয়ে আসছি। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। ও তো এনজিওতে কাজ করে, বুঝতে পারছো? ওর কাছে লোনটা চাইছি, ও তো বলছে কালকে 10টার সময় যেতে, আর গেলে তো অবশ্যই ও যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। তুমি কোনো টেনশন করো না, আমি তোমার পাশে আছি। হ্যাঁ আসলে তুমি যে আমাকে খুব ভালোবাসো এটা আমি বুঝতে পারিনি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি না বুঝে না জেনে তোমার সাথে কী ব্যবহারটা করে ফেলছি, প্লিজ ক্ষমা করে দাও। সমস্যা নেই, তুমি তো আমার স্বামী, তাই না? আর আমি তোমার বউ, এখানে ক্ষমা চাওয়ার মতো কোনো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা।